যদি গোপনে বারবার নারী কিংবা পুরুষ ব্যভিচার করে এবং সেই গুনার জন্য যদি গোপনেই আবার খালেস তওবা করে, তাহলে কি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করা যাবে? মাছের আইশ বা রক্ত কাপড়ে লাগলে নামাজ হবে কিনা, ঠোঁটের নিচে দাড়ি কাটার বিধান কি, কাঁকড়া খাওয়া জায়েজ হবে কিনা। অনেক সময় শুনি যে সাহাবীগণ সিজদায় দোয়া করতেন, সিজদায় দোয়া কিভাবে করতে হয়, কোন মানুষের সম্মানে দাঁড়ানো যাবে কিনা। যদি কোনো স্বামী তার প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন এবং প্রথম স্ত্রী জানার পর দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেন আর লিখিতভাবে তালাক দেয়, তাহলে কি তালাক হয়ে যাবে? সম্পর্কে ইসলাম কি বলে? আব্দুল্লাহ, আপনি জানতেছেন, যদি গোপনে বারবার নারী কিংবা পুরুষ ব্যভিচার করে এবং সেই গুনার জন্য যদি গোপনেই আবার খালেস তওবা করে, তাহলে কি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করা যাবে? আর যদি পরকাল দিবসে প্রমাণ থাকে, তাহলে কি তওবা করলে গুনাহ হবে কি না? আর যদি প্রকাশ্য দিবালোকে, লেখাটা ভেঙে গেছে, প্রকাশ্য দিবালোকে যদি প্রমাণ থাকে, তাহলে তওবা করলে গুনাহ হবে কিনা। দেখুন, ব্যভিচার যদি জীবনে হয়ে যায়, তাহলে তওবা যদি খালেস অন্তরে করে আর কখনো করবে না, সে প্রতিজ্ঞা করে এবং জেনার যে অপশন আছে, দুয়ার আছে, সেখান থেকে অনেক দূরে সরে যায়, তাহলে এটা সম্পূর্ণ জায়েজ আছে। সালিসের তওবা আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। এবং প্রকাশ্যে দিবালোকে তওবা করুক আর গোপনে তওবা করুক, সব তওবাই আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মাফ করবেন। এমন না যে আপনার প্রকাশ্যে করলে মাফ হবে না, গোপনে করলে মাফ হবে, বরং তওবা যদি করার মতো করেন, তওবা শব্দের অর্থ কিন্তু ফিরে আসা। তার মানে আপনি আপনার অবস্থান পরিবর্তন করেছেন, আপনি আর কখনো এই পথে যাবেন না সে মর্মে প্রতিজ্ঞা করেছেন, যেটা হয়েছে তার জন্য লজ্জিত হয়েছেন এবং গুনাহ হতে পারে সেরকম সমাজ এবং পরিবেশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, এটাই তওবা। এরকম তওবা যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা সব ধরনের গুনাহই মাফ করবেন, প্রকাশ্য প্রকাশ্য। নাবিলা সুলতানা জানতে চেয়েছেন, যদি কোনো স্বামী তার প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন এবং প্রথম স্ত্রী জানার পর দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেন আর লিখিতভাবে তালাক দেয়, তাহলে কি তালাক হয়ে যাবে? সম্পর্কে ইসলাম কি বলে? প্রথমত, প্রথম স্ত্রীকে জানিয়ে বিয়ে করাটা শরীয়তের দৃষ্টিতে দ্বিতীয় স্ত্রীর সাথে বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য কোনো পূর্ব শর্ত নয়। আর প্রথম স্ত্রী জানার পর দ্বিতীয় স্ত্রীকে যদি ডিভোর্স দেয় এবং লিখিতভাবে তালাক দেয়, তাহলে সেক্ষেত্রে তালাক হবে, তালাক হতে কোনো সমস্যা নেই। যদি তার দ্বিতীয় স্ত্রীকে তিনি বিয়ের পরে তালাক দেন, তালাকের শর্ত অনুযায়ী দিলে তালাক হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র স্ত্রী, প্রথম স্ত্রীর বলার কারণে তাকে তালাক দেওয়া, তার প্রতি অবিচার। আবার প্রথম স্ত্রীও অহেতুকভাবে তার দ্বিতীয় স্ত্রীকে তালাক দিতে স্বামীকে বাধ্য করাও অবিচার এবং গুনাহের কথা, কিন্তু তালাক দিলে তালাক হয়ে যাবে। এমনি রাইদ হোসেন জানতে চেয়েছেন, কোনো মানুষের সম্মানে দাঁড়ানো যাবে কি না। কোনো মানুষের সম্মানার্থে দাঁড়ানো যাওয়া নিয়ে ওলামা ইকরামদের মত পার্থক্য আছে। কিছু হাদিসকে পেশ করেন, ওলামা ইকরাম এটাকে নিষেধ করেন, বাকি অন্যান্য ওলামা ইকরাম সেটাকে জায়েজ মনে করেন। এবং এটা তাদের একটা যুক্তি এটাও যে নবী আলাইহিস সালামের যুগে এটা অমুসলিমদের কালচার ছিল, এখন এটা সাধারণ কালচারে পরিণত হয়েছে, এটা মুসলিমের কালচার নয়, অতএব দাঁড়িয়ে কাউকে সম্মান করা যেতে পারে। এবং দ্বিতীয় মতটি আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয়। তাসলিমা আক্তার জানতে চেয়েছেন, মাছের আইশ বা রক্ত কাপড়ে লাগলে নামাজ হবে কিনা। এই বিষয়ে আমাদের ভিডিও আছে চ্যানেল এবং পেজে, বেশিরভাগ প্রশ্ন উত্তর আমাদের দেওয়া আছে, শুধু আপনার সার্চ করলে আর কষ্ট করে লিখতে হয় না, আমাদের আবার দ্বিতীয়বার সময় ব্যয় করতে হয় না। মাছের রক্ত কাপড় লাগলে না হবে না, এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা আসলে রক্ত নয়। অতএব এই রক্ত যদি আত্মাচারা প্রবাহমান নয়, বিধায় এই রক্ত কাপড়ে লাগলে নামাজ হবে, কোনো অসুবিধা নেই। আইস লাগলে তো হবেই, কোনো অসুবিধা নেই। এমনি কামরুজ্জামান জানতে চেয়েছেন, ঠোঁটের নিচে দাড়ি কাটার বিধান কি। ঠোঁটের নিচের দাড়িগুলো এগুলো দাড়ির অন্তর্ভুক্ত, অথবা এগুলো কাটা যাবে না। লুৎফুর আনোয়ার জানতে চেয়েছেন, কাঁকড়া খাওয়া জায়েজ হবে কি না। কাঁকড়া খাওয়া জায়েজ হওয়া না হওয়া নিয়ে ওলামা ইকরামের মধ্যে পার্থক্য আছে, ইমামদের মধ্যে পার্থক্য আছে। ইমাম আবু হানিফার মতে এটি মাকরুহ, অন্যান্য অনেক ইমামের মতে এটি সম্পূর্ণ জায়েজ আছে, কিন্তু হারাম কারোর মতে না। কাজী জুবাইদা সাহেব আপনি জানতে চেয়েছেন, অনেক সময় শুনি যে সাহাবীগণ সিজদায় দোয়া করতেন, সিজদায় দোয়া কিভাবে করতে হয়। সিজদায় দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, কোরআন হাদিসে বর্ণিত যে কোনো দোয়া করবেন। আর নফল নামাজ হলে অপশনটা আরেকটু বেশি থাকে, আপনি মাতৃভাষায় দোয়া করতে পারেন, যদিও সেটা নিয়েও মতপার্থক্য আছে ওলামা ইকরামের মধ্যে। তারপরে সিজদায় আপনি তাসবিহ পাঠ করছেন, তখন মনে মনে আপনার বিভিন্ন চাওয়া আল্লাহর কাছে পেশ করতে পারেন, সেটাতে কোনো অসুবিধা নেই। তবে কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো আপনি সিজদায় করতে পারেন। নবী আলাইহিস সালাম সিজদায় দোয়া করার জন্য সহিহ মুসলিমের হাদিসে আমাদের দোয়া করেছেন, নির্দেশ করেছেন। তিনি বলেছেন, ফাকসিরু ফীহি মিনাদ দুআ, তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করবে।